হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ডল স্টার্টার কানেকশন, অর্থাৎ সিঙ্গেল ফেজ মোটর পরিচালনা করার জন্য ডল স্টার্টার সার্কিট আমরা কিভাবে তৈরি করব। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। এই ডল স্টার্টার সার্কিট তৈরি করার জন্য আমরা প্রথমে এমসিবি ডিপি, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড, অফ পুশ সুইচ, অন পুশ সুইচ এবং একটি লোড হিসেবে আমরা এই ইন্ডিকেটর বাল্বটি ব্যবহার করব। তাহলে চলুন আমরা কানেকশন শুরু করি। কানেকশন শুরু করার আগে প্রথমে আমরা পাওয়ার কানেকশনগুলো করে নিব। তার আগে আমরা এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পয়েন্টগুলো আছে এগুলো আমাদের জানা উচিত। ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট হচ্ছে L1, L2 এবং L3। ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট হচ্ছে T1, T2 এবং T3। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল ভোল্টেজ, যেহেতু এটা সিঙ্গেল ফেজ, এই জন্য আমরা এখানে কয়েল ভোল্টেজ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য 220 ভোল্ট। একটি কয়েল হচ্ছে A1 এবং আরেকটি কয়েল হচ্ছে A2। পাশে আমরা একটি ওভারলোড দেখতে পাচ্ছি, এটি মোটর প্রোটেকশনের জন্য। এই ওভারলোডের ইনপুট হচ্ছে L1, L2 এবং L3। এর আউটপুট হচ্ছে T1, T2 এবং T3। প্রথমে আমরা এখানে এই ওভারলোডটিকে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে কানেকশন করে নিব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের T1, T3 এগুলো আমরা পয়েন্টগুলো লুজ দিব এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে আমরা ওভারলোডটি এভাবে বসিয়ে দিব। তারপরে আমরা এটা টাইট দিয়ে দিব। আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ওভারলোডের কানেকশন করে ফেললাম। এখন আমরা প্রথমে পাওয়ার কানেকশন দেখব। পাওয়ার কানেকশন করার জন্য আমরা এখানে একটি এমসিবি ডিপির আউটপুটে একটি ফেজ তার ব্যবহার করব। এই লাল তারটি এখন আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ অর্থাৎ ইনপুটে কানেকশন দিব। কানেকশন দিলাম। আমাদের ফেজ তারটি কানেকশন করা শেষ। এখন আমরা নিউট্রাল তারটি কানেকশন করব। এই নিউট্রাল তারটি এমসিবি ডিপির আউটপুট থেকে কানেকশন দিব এবং এই নিউট্রালটিকে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের, যেহেতু আমরা L1 এ ফেজ তার কানেকশন করেছি, L2 বা L3 তে আমরা যে কোনো একটিতে নিউট্রালটি কানেকশন করতে পারি। আমরা এখন L3 তে কানেকশন দিব। কানেকশন দিলাম এবং এই ওভারলোডের আউটপুট T1, T2 এবং T3 থেকে আমরা লোড হিসেবে এই ইন্ডিকেটর ল্যাম্পটি ব্যবহার করব। এই ইন্ডিকেটর ল্যাম্পটি এই ওভারলোডের আউটপুটের T1 এ কানেকশন দিব। এবং আরেকটি তার আমরা T3 তে কানেকশন করব। তাহলে আমাদের মোটামুটি এখানে আমরা পাওয়ারের যে কানেকশন, এটা আমরা কানেকশন করে খুব সহজে কমপ্লিট করলাম। এখন আমরা
কন্ট্রোলিং কানেকশন করব। কন্ট্রোলিং কানেকশন করার জন্য আমরা এখান থেকে একটি ফেজ ব্যবহার করব। এখান থেকে একটি ফেজ তার আমি কানেকশন করে নিব। এবং এই ফেজ তারটি এই ওভারলোডের 4টা পয়েন্ট আছে, এটা হচ্ছে 95 এবং এটা হচ্ছে 96 এনসি পয়েন্ট, এবং 97 এবং 98 হচ্ছে এনও পয়েন্ট, নরমালি ওপেন এবং এটা হচ্ছে নরমালি ক্লোজ। তাহলে আমরা এখন এই 95 প্রান্তে কানেকশন দিব। 95 এবং 96 হচ্ছে এনসি, আমরা 95 কানেকশন দিলাম, একটি পাওয়ার দিয়ে নিলাম 95। 96 থেকে একটি আউটপুট আমরা ব্যবহার করব। ছিয়ানব্বই থেকে একটি আউটপুট আমরা নিব। এই আউটপুটটি এখন আমি এই অফ সুইচের এনসি প্রান্তে কানেকশন দিব। এই উপরে দুটি প্রান্ত হচ্ছে এনসি, আমরা এনসির প্রথম প্রান্তে কানেকশন দেব। এনসির প্রথম প্রান্তে কানেকশন দিব। অপর যে এনসি প্রান্ত আছে এখান থেকে একটি তার নিয়ে আমরা এই অন সুইচের এনো প্রান্তে কানেকশন করব। অপর এনসি থেকে একটি তার কানেকশন করব। অফ সুইচের অপর একটি এনসি পয়েন্ট থেকে কানেকশন দিয়ে অন সুইচের এনো প্রান্তে কানেকশন দিব, এবং এখান থেকে আরেকটি লম্বা তার আমরা ব্যবহার করব। এই দুটো একসাথে আমরা কানেকশন করে দিব। এনোতে অন সুইচের এনোর প্রথম প্রান্তে কানেকশন করলাম। এনোর প্রথম প্রান্তে আমরা কানেকশন করলাম। এখান থেকে একটি লম্বা তার নিয়ে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টের এনো প্রান্তে কানেকশন দিব। নরমালি ওপেন, এনো অর্থ নরমালি ওপেন, এটাতে আমরা কানেকশন দিয়ে নিলাম। এবং অপর নরমালি ওপেন থেকে আউটপুট আমরা গ্রহণ করব। এখান থেকে একটি শর্ট তার আমরা নিব। এই তারটি নিয়ে আমরা A2 কয়েলে কানেকশন দিব। এই কানেকশন দেওয়ার আগে আমরা এই যে অন সুইচের আরেকটি প্রান্ত থেকে আমরা একটি তার ব্যবহার করব। অন সুইচের অপর এনো প্রান্ত থেকে একটি তার কানেকশন দিব। এই তারটি এখন আমি এই এনোর প্রান্তর এক তারের সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টের A2 কয়েলে কানেকশন দিয়ে দেব একসাথে।
একসাথে কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা A1 যে অপর কয়েল প্রান্ত, এখানে আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিব। আমরা নিউট্রালটা এই নিচের যে L3 থেকে ব্যবহার করব। এই নিউট্রালটি এই ম্যাগনেটিক কন্ডাক্টের A1 কয়েলে কানেকশন দিয়ে দিব। আমাদের এখন কানেকশন দেওয়া শেষ। আমরা প্রথমে পাওয়ার কানেকশন করলাম, তারপরে কন্ট্রোলিং কানেকশন করলাম। এখন আমরা এটি পাওয়ার দিয়ে চেক করে নিব। তাহলে প্রথমে আমরা এই এমসিবি ডিপির মধ্যে ইনপুট পাওয়ার দিয়ে নিব 220 ভোল্ট। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। এই পাওয়ার কেবল আমরা এই এমসিবি ডিপির ইনপুটে কানেকশন দিব। এখানে একটি ফেজ এবং অপর পাশে একটি নিউট্রাল কানেকশন করে দিব। ব্রেকারটাকে অফ করে নিব। এখন এখানে আমরা পাওয়ার দিয়ে চেক করে নিব। এখন আমি পাওয়ার দিয়ে নিলাম এপাশে ফেজ এবং এপাশে নিউট্রাল। এখন আমরা ব্রেকারটি অন করব। অন করলাম। অন করার সাথে এখন আমরা এই অন পুশ সুইচটি চাপ দিব। চাপ দেওয়ার সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে এই বাতিটি জ্বলে উঠেছে। এখন আমরা যদি অফ করি, অফ, এবং আবার যদি পুনরায় অন করি, অন, আবার যদি পুনরায় অফ করি, অফ, আবার যদি অন করি, অন। তাহলে এভাবে আমরা কিন্তু সিঙ্গেল ফেজ মোটরের জন্য খুব সহজভাবে এই ডল স্টার্টার কানেকশনগুলো করতে পারবো। আমি আপনাদেরকে যেভাবে এখানে কানেকশন দেখিয়েছি, আপনারা যদি যারা নতুন, যারা কন্ট্রোলিং সম্বন্ধে ধারণা কম, তারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন, তাহলে খুব সহজে এই ডল স্টার্টার কানেকশন শিখতে পারবেন।